ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমার ভিডিওটি আপনারা দেখছেন, 90% লোক দেখছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। দয়া করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। শর্ট সেলের কনসেপ্টটা ক্লিয়ার তো সবার? শর্ট সেল কনসেপ্টটা, যেটা একটু সবার কাছেই ডাউট লাগছিল যারা জানেন না। শর্ট সেলে আমরা কি করছি? শর্ট সেলে আমরা যে স্টকটা আমাদের কাছে নেই, XYZ যে স্টকটা আমাদের কাছে নেই, সেই স্টকেও কিন্তু আমরা যদি বুঝতে পারি অ্যানালিসিস করে যে আমরা প্রাইস নিচের দিকে যেতে পারে, তাহলে আমরা কিন্তু সেখানে বেশি দামে অর্থাৎ হাই প্রাইসে আমরা কি করতে পারি, আগে সেল করে দিতে পারি, আর কম দামে আমরা লো প্রাইসে জিনিসটাকে আবার বাই করতে পারি। এবং মাথায় রাখতে হবে যে কটা কোয়ান্টিটি আমি নিচ্ছি, কোয়ান্টিটি যেন সেম থাকে, কোয়ান্টিটি যখন সেল করছেন সেম, বাই করার সময়ও যেন সেম থাকে। গুড ইভিনিং সঞ্জয় বাবু। হ্যাঁ, দীপঙ্কর বাবু বলছেন স্যার হ্যামার ক্যান্ডেল স্টিকে হাই পয়েন্টটা কি বডির মধ্যে রাখবে? হাই পয়েন্টটা বডির মধ্যে, দেখুন কখনো কখনো হ্যামার ক্যান্ডেলটা আমি কি বলেছিলাম, আপার সাইডও থাকতেও পারে নাও থাকতে পারে। একটা হ্যামার ক্যান্ডেল এরকম হয়, তাহলে আপনার কাছে এখানে যদি আমি বলি কোনো আপার শ্যাডো নেই, তাহলে আপনার হাই পয়েন্ট কোনটা হবে? বডির হাইটেই থাকবে, এটাই হাই হবে। আর যদি এখানে একটু ছোট্ট একটা আমরা উইক বা শ্যাডো দেখতে পারি, আপার শ্যাডো, তাহলে এটা আমার হাই পয়েন্ট হবে, নাহলে এটা আমার হাই পয়েন্ট হবে যদি বডি থাকে। প্লেন এন্ড সিম্পল। ঠিক আছে। আর ইন্ট্রাডে যখন আমরা করব, সেখানে কিন্তু আমরা ডেইলি খুব স্ট্রং অ্যানালিসিস সেখানে করতে হয়, অনেক অ্যাডভান্স অনেক কিছু দেখতে হয়, অ্যানালিসিস করতে হবে কিন্তু আমাদের। ঠিক আছে। ইনিশিয়াল লেভেলে আপাতত কেউ ট্রেড করবেন না, ইন্ট্রাডেতে একদমই করবেন না, কারণ এখন অনেক কিছু শেখার বাকি আছে। যদি মনে হয় সুইং করবেন, তাও আমি বলে দেবো বিভিন্ন রকম আপনাদের মোটামুটি আমাদের 4th ক্লাস হয়ে গেলে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে। সেখানে আপনারা যদি চান, আপনারা ছোট কোয়ান্টি নিয়ে সুইং করতে পারেন, সুইং ট্রেডিং আমরা বলে থাকি, যেটা ওই ধরুন আপনি কেউ 7 ডেজ চাইছেন হোল্ড করতে, অথবা 1 মান্থ বা 15 ডেজ, এরকম যদি কেউ করতে চান, বা 1 ইয়ার, লং টার্মও হতে পারে, যেরকম চাইছেন সুইং ট্রেডিং করতে পারেন। In intraday, what is the minimum amount of stocks can we buy? Minimum amount you should consider from 300 to max যতটা আপনার রিকোয়ারমেন্ট আছে অ্যাকচুয়ালি। আপনি 300 টাকা মিনিমাম হচ্ছে, 300 টাকা স্টক, মানে 300 টাকার উপরে যে স্টক গুলো রয়েছে সেগুলোতেই আপাতত দেখবেন। এবং আমি একটা বলে দিচ্ছি, দেখবেন নিফটি ফিফটি আন্ডারে যে স্টক গুলো রয়েছে সেই স্টকই আপাতত অ্যানালিসিস করবেন। ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করলে পরেও আপনারা দেখতে পারবেন নিফটি 50 স্টকস, আপনি লিখবেন নিফটি 50 স্টক, প্রত্যেকটা দেখিয়ে দেবে যে কটা স্টক আছে। কনফার্মেশন এন্ড ক্যান্ডেলের ক্লোজিং, এন্ট্রি ক্যান্ডেলের ক্লোজিংটা একটু বলুন। আচ্ছা, কোন কোন ক্যান্ডেলের কথা বলছেন? কনফার্মেশন কোন ক্যান্ডেল? হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, কোনটা? সুইং এন্ড ইন্ট্রাডে এক নয়, একেবারেই এক নয়। সুইং ইন্ট্রাডে কি হচ্ছে, আপনাকে দিনের দিন, আমি কি বলেছিলাম, আপনি যেদিনকে বাই করুন সেল করুন, আপনাকে দিনের দিন ডিসিশন নিতে হবে। যা আপনি প্রফিটে থাকুন বা লসে থাকুন, আপনাকে দিনের দিন আপনাকে ডিসিশন নিয়ে বেরোতে হবে। ঠিক আছে। সকাল 9টা 15 থেকে দুপুর 3টে 15-র মধ্যে আপনাকে কিন্তু আপনার এন্ট্রি এক্সিট যা যা আছে আপনার ট্রেড কমপ্লিট করতে হবে। ডেলিভারিতে আপনি হোল্ড করতে পারেন, আপনি যতদিন চাইছেন হোল্ড করতে পারেন, যেটা আমরা সুইং করে থাকি, বা লং টার্ম। এন্ট্রি পয়েন্টটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এ হবে না ক্লোজিং এ হ্যামার? আচ্ছা দেখুন, আমি হ্যামারটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা যদি হ্যামার ক্যান্ডেল হয় আমার কাছে, আচ্ছা, তারপরে আমি দেখা যাচ্ছে এখানে একটা কি পাচ্ছি, কোথায় গেল, একটা গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে। আমরা দেখবো হ্যামার সিগন্যাল ক্যান্ডেলের হাইটা যখন ব্রেক করছে, সরি, সিগন্যাল ক্যান্ডেলের হাইটা যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে গ্রিন কালার ওপেন ক্লোজিং, তাহলে সেটা আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেলের হাই যখন কোনো ক্যান্ডেল ব্রেক করার চেষ্টা করছে বা ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে, আমরা লাস্ট মোমেন্টে সেখানে এন্ট্রিটা নিতে পারি। যখন লাস্ট মোমেন্টে আমি এন্ট্রি পাচ্ছি,
দেখা যাচ্ছে 5 মিনিট বা 15 মিনিট চার্ট আপনি দেখছেন, তো লাস্ট মোমেন্টে আপনি এখানে এন্ট্রি করতে পারেন। সেখানে ধরুন ওই 10-20 সেকেন্ড বাকি থাকবে, 10 to 20 সেকেন্ডস মতো আপনি ম্যাক্সিমাম কনসিডার করবেন। ক্লোজিংটা কতটার মধ্যে হবে সেটা তো আমারও জানা নেই, ক্লোজিংটা কতটার মধ্যে হবে অনেস্টলি। কনফার্মেশন দেখবেন যে সিগন্যাল ক্যান্ডেলের উপরে যে ক্যান্ডেলটা ক্লোজিং আসছে সেটাই আপনার কনফার্মেশন। কনফার্মেশন ক্যান্ডেলের উপরে সেটা হচ্ছে আমার কিন্তু এন্ট্রি ক্যান্ডেল, যখন সেটা ক্লোজিং আসার চেষ্টা করব। বডির ক্লোজিং কিন্তু, ঠিক আছে, বডির ক্লোজিং, নট শ্যাডো। আশিস বাবু, দ্যাটস আপ টু ইউ। মিনিমাম অ্যামাউন্ট অফ ডেজ ফর সুইং ট্রেডিং, এটা আপনি কিরকম রাখছেন আপনার টার্গেট, ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, চলুন, মোটামুটি ক্লিয়ার আমাদের। আমি ভিডিওটা অফ করছি তাহলে। একদম বডিটাই হচ্ছে ওপেন আর ক্লোজ, ঠিক আছে, বডিটা আমরা কনসিডার করবো নো শ্যাডো, ঠিক আছে। চলুন, মোটামুটি অনেকেই জয়েন করে গেছেন, সবাই কম বেশি। তাহলে কুইকলি একটা জিনিস আজকে আপনাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি। সবার প্রথম, আমরা অনেকেই হয়তো জানি না স্টক মার্কেটে কাজ করছি, বাট মার্কেট পার্টিসিপেন্টস কারা আমার, মার্কেট পার্টিসিপেন্টস আচ্ছা, মার্কেট পার্টিসিপেন্টস জানা আছে? কেউ কিছু বলতে পারবেন মার্কেট পার্টিসিপেন্টস কারা, কারা স্টক মার্কেটে কাজ করছে? একদম সুজিত বাবু, একদম কারেক্ট আনসার। বাকি সবাই জানেন? আর কেউ জানেন মার্কেট পার্টিসিপেন্টস এ কারা থাকে, বেসিক্যালি কারা মার্কেটে রয়েছে স্টক মার্কেটে? ব্রোকার, আচ্ছা। বায়ার সেলার, হ্যাঁ অবশ্যই বায়ার সেলার কারা এখানে, ঠিক আছে। সুজিত বাবু জানেন, বাকি অনেকেই জানেন না। এক্সচেঞ্জ তো নয়, মার্কেট পার্টিসিপেন্টস তো এক্সচেঞ্জ। ঠিক আছে, চলুন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। মার্কেট পার্টিসিপেন্টস এ যারা থাকে, তিনজন থাকে, ঠিক আছে। বেসিক্যালি কারা কারা থাকে একটু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করুন। ধরুন এটা একটা পুকুর, ঠিক আছে। এই পুকুরটার মধ্যে দেখবেন মোটামুটি বেশ বড় বড় অনেক মাছ থাকে, রাঘব বোয়ালরা থাকে আর কি, ঠিক আছে। অনেক বড় বড় মাছ থাকে, তারপরে কিছু মিডিয়াম ছোট ছোট মাছ থাকে, মিডিয়াম সাইজের রুই কাতলা এরকমও থাকে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন ছোট ছোট মাছ, সেগুলো কিরকম হয়, ওই চুনো পুঁটি যেসব মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ আর কি বলতে পারি আমরা, জাস্ট জোকস অ্যাপার্ট, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয় মার্কেটে পার্টিসিপেন্টস, এই যে চুনোপুঁটি যে মাছগুলোর কথা আমি বলছি, এরা হচ্ছে কারা, এরা হচ্ছে রিটেল ট্রেডার, রিটেল ট্রেডার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কারা হয়, এইচএনআই বা এনআরআই, ঠিক আছে। আর কারা হয়, এরা হচ্ছে ইনস্টিটিউশনাল, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তিন, বেসিক্যালি এই মার্কেট পার্টিসিপেন্ট রিটেল ট্রেডার কারা, এই যে চুনোপুটি যে মাছগুলো বললাম, আমি আপনি আমরা হচ্ছি রিটেল ট্রেডার, ঠিক আছে। কারণ আমাদের কাছে কত টাকা আছে, আমরা স্টক মার্কেটে যখন কাজ করতে আসছি, আমাদের কাছে খুব বেশি হলে আমরা 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা আমাদের কাছে রয়েছে, খুব বেশি হলে আমরা সেই স্টক মার্কেটে কাজ করছি, তাও হয়তো নেই। তাহলে আমরা অলওয়েজ রিটেল ট্রেডার, ওকে। এবার এইচএনআই এনআরআই কারা, মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান এনআরআই, যারা এইচএনআই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে এইচএনআই। এবার এইচএনআই কারা, এই ধরুন বিরাট কোহলি, এমএস ধোনি, তারপরে আপনার সালমান খান, শাহরুখ খান, এরা কি, এরা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। এরা কারা, এরা অ্যাকচুয়ালি এদের কাছে একটা হিউজ ক্যাপিটাল রয়েছে, রাইট। বা আপনারা যদি নাম শুনে থাকেন রাকেশ ঝুনঝুনওয়ালা, সেই ভদ্রলোক এখন নেই, ঠিক আছে। তো এরা কিন্তু ইন্ডিভিজুয়ালস, এদের কাছে নেটওয়ার্থ প্রচুর, হাজার কোটি টাকার মালিক এরা বেসিক্যালি,
ঠিক আছে, প্রচুর টাকা রয়েছে। তা এরাও কিন্তু মার্কেট পার্টিসিপেন্টস, এরাও মার্কেটে কি করে ইনভেস্ট করে, রাইট? তাহলে এরা হচ্ছে এই যে এরা বেসিক্যালি এই যে রুই কাতলা যে ছোট ছোট মাছগুলো বললাম তাদের। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল কারা? দু রকমের হয়, এক হচ্ছে এফআইআই আর দুই হচ্ছে ডিআইআই। এফআইআই কারা? এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। ডিআইআই কারা? ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এরাই হচ্ছে ওই যে পুকুরে বললাম যে বড় বড় মাছগুলো রয়েছে তারা, ঠিক আছে? কারণ এরা বেসিক্যালি কারা? ফরেন ইনস্টিটিউশনাল, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল, এরা হচ্ছে এফআইআই ডিআইআই। এবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এর মধ্যে কারা থাকে জানেন? খুব চেনা জানা নাম। যেমন সবার প্রথমে আমি বলি এলআইসি। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আমরা আমরা তো পলিসি করি এলআইসি, মানে আমাদের আগের জেনারেশনও যারা ছিল মোটামুটি তারাও কিন্তু এলআইসি করতো। এখন হয়তো কিছুটা হয়তো কমেছে, এখন মানুষ একটু চালাক হয়েছে। এখন রেট অফ ইন্টারেস্ট একটু বেশি পাওয়ার জন্য আমরা কম বেশি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করি, বা ইটিএফ ফান্ড এই জায়গাগুলো আমরা দেখি, রাইট? তো এলআইসি, এলআইসি তে যখন আমি কোনো পলিসি করছি তারা আপনাকে রিটার্নটা কিভাবে দেবে? তারা টাকাটা কোথা থেকে কাটাচ্ছে? তারাও কিন্তু এই স্টক মার্কেটেই টাকাটা খাটাচ্ছে, ঠিক আছে? সেখান থেকেই তারা কিন্তু একটা ইনকাম জেনারেট করছে, সেখান থেকে আমাকে রিটার্ন দিচ্ছে। এলআইসি রয়েছে, তারপরে এসবিআই গ্রুপ আছে, আরো আছে ধরুন আইসিআইসিআই রয়েছে, অ্যাক্সিস রয়েছে, অনেক গ্রুপ আছে, বা বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড যারা রয়েছে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো মানে অ্যাসেট ম্যানেজমেন্ট যারা রয়েছে, ঠিক আছে? সেই সব কোম্পানিজ গুলো রয়েছে, ঠিক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড যেগুলো রয়েছে। তো এরা কি করছে? এদের কাছে কিন্তু হাজারো হাজারো মানে 10,000 কোটি, দেখা যাচ্ছে 1,00,000 কোটি, এত টাকা তাদের কাছে, মানে কোটি ছাড়া কথা নেই আর কি, আর হাজার লক্ষ কোটি ছাড়া তাদের কাছে টাকা নেই, ঠিক আছে? তো তারা যখন মার্কেটে আসে বেসিক্যালি, ঠিক আছে, তারা কি? তারা হচ্ছে ট্রেন্ড সেটার বেসিক্যালি। এরা মার্কেটের ট্রেন্ড ডিসাইড করে। এই যে মার্কেট আজকে হঠাৎ করে বুলিশ হয়ে গেল, দুম করে এতটা, আজকে দেখা যাচ্ছে 100 পয়েন্ট 200 পয়েন্ট উপরে চলে গেল, বা আজকে এতটা নিচে আসছে 100 200। আজকে যদি দেখেন মার্কেট বেশ ভালো রকম একটা ডাউন সাইডে একটা কিন্তু মুভমেন্ট এসছে, আমরা লাস্ট দুদিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টক এখন রেড হয়ে রয়েছে। কেন? কারণ মার্কেট, ওভারঅল মার্কেট আমাদের এখন বিয়ারিশ রয়েছে, মার্কেট ফল করছে ওভারঅল, রাইট? তাহলে এই যে ওঠা নামা মার্কেটে এরা কারা করছে জানেন তো? এরা বেসিক্যালি এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এবার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স কারা? যেমন ধরুন আপনার ওই জেপি মর্গ্যান, তারপরে ধরুন আপনার গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে, ঠিক আছে, নালন্দা ফান্ড রয়েছে, বিভিন্ন রকমের ফরেন কোম্পানিজ যেগুলো রয়েছে তারাও কিন্তু আমাদের স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেটে তারাও কিন্তু ইনভেস্ট করছে, রাইট? তারাও কিন্তু ইনভেস্ট করছে। তো তারাও কিন্তু বেসিক্যালি যখন ইনভেস্ট করছে এই মার্কেটে, এবং তারা কি করছে, এই যে আমি বলছি এফআইআই আর ডিআইআই, এদের মধ্যেই কিন্তু মেন হচ্ছে এই যে আমরা লড়াইটা দেখতে পাই না, ফাইটিংটা চলে বায়ার সেলারের, ম্যাক্সিমাম ফাইটিংটা কিন্তু এদের থেকে আমরা দেখতে পাই। এবার এইচএনআই এনআরআই ওই যে যাদের কথা বললাম, সিঙ্গেল যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স তারাও ইনভেস্ট করছে, তাদের কাছেও কোটি কোটি টাকা, তাদের সামনে আমরা কিছুই না। তারা বেসিক্যালি এরা কিন্তু ট্রেন্ড সেটার। আর আমরা কি করি? আমরা মার্কেটে এই যে ট্রেন্ডটা দেখছি আমরা সেটাকে ফলো করি। আমরা কারা? রিটেল। আমরা কিন্তু ট্রেন্ডকে অলওয়েজ ফলো করি, তাই না? আজকে দেখলাম হয়তো বিরাট কোহলি বা একটু হেয়ার স্টাইল করলো, কি বিয়ার্ড বানালো, বা এম এস ধোনি হেয়ার স্টাইল করছে, ঠিক আছে, আমরা সেগুলোকে ফলো করি। সালমান খান জিমে যাচ্ছে বা ট্যাটু করছে, যাই করুক না কেন আমরা চলে যাচ্ছি, রাইট? তাহলে আমরা কিন্তু ট্রেন্ডকে ফলো করছি, আমরা হচ্ছি রিটেল ট্রেডার। আমরা ট্রেন্ড সেটার নই, আমরা ট্রেন্ডের সঙ্গে চলার চেষ্টা করি অলওয়েজ। যখন প্রাইস উপরে যাচ্ছে আমরাও কেনাকাটি শুরু করে দিই, যখন প্রাইস নিচে যাচ্ছে তখন হয়তো আমরাও কখনো কখনো বেয়ারিশ হয়ে যাচ্ছি, রাইট? তো এরা বেসিক্যালি হচ্ছে কিন্তু আমাদের মার্কেট পার্টিসিপেন্টস, এফআইআই আর ডিআই, ওকে? আর এছাড়া এইচএনআই এনআরআই যাদের কথা বললাম, আর রিটেল ট্রেডার তো আমরা, ওকে? এর সাথে সাথে একটা জিনিস বলি, দেখুন মার্কেটে বেসিক্যালি দুটো মার্কেট সেশন আমি একটু ছোট করে বলে দিই।
একটা হচ্ছে প্রি মার্কেট সেশন, আরেকটা হচ্ছে পোস্ট মার্কেট সেশন। কারো টাইমিংটা জানা আছে পোস্ট মার্কেট আর প্রি মার্কেট সেশনের টাইমিংটা? কেউ বলতে পারবেন টাইমিংটা কি আছে প্রি মার্কেটের আর পোস্ট মার্কেটের টাইমিং কি আছে? জানা থাকলে বলতে পারেন, না জানা থাকলে নো লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইচএনআই আর এনআরআই এর ডিফারেন্স বোঝার কোনো প্রয়োজন নেই। এনআরআই যারা কারা, যারা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়া থাকে না, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান তারা, ঠিক। আর এইচএনআই হচ্ছে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তারা, যেমন বললাম, যারা দেখা যাচ্ছে এই বিরাট কোহলি ইয়ে রয়েছে, তারপরে জাস্ট আমাদের যারা সেলিব্রিটি আমরা যারা দেখতে পারি তাদের কথাই। আচ্ছা, না 9টা থেকে শ্যামল বাবু 9টা 15 পর্যন্ত হয় না প্রি মার্কেট সেশন, 9টা 15 থেকে 9:30 না, সেটাও না। ওকে, চলুন আমি বলে দিচ্ছি। বেসিক্যালি দেখুন, আমাদের মার্কেট আওয়ার্স কখন, মানে আমরা কখন ট্রেড করতে পারি, রাইট? 9টা 15 থেকে 3:30 আমরা ট্রেড করতে পারি, রাইট? আমরা এই সময়ের মধ্যেই আমাদের কিন্তু ট্রেডিং বা ইনভেস্টিং করতে হবে। না, এটাও নয় দীনানাথ বাবু, রং অ্যান্সার। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, দেখুন বেসিক্যালি প্রি মার্কেট সেশন যেটা চলে সকাল 9টা থেকে 9টা 8 পর্যন্ত একটা প্রি মার্কেট সেশন চলে, ঠিক আছে। আর 3:31 PM থেকে শুরু করে 4 PM পর্যন্ত, সরি 4:01 পর্যন্ত এটা কি হয়, আমাদের একটা পোস্ট মার্কেট সেশন চলে, ঠিক আছে। যারা জানেন না জেনে নিলেন, জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4টে নয়, ওই সরি একটু ভুল বললাম, যেটা হচ্ছে ওই 3:40, এটাই 3:40 থেকে এটা হচ্ছে 4টে পর্যন্ত। ওকে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। 3:40 থেকে, ওকে। তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয় বেসিক্যালি, কারো আইডিয়া আছে কি যে এই যে প্রি মার্কেট সেশনে কি হয় বা পোস্ট মার্কেট সেশনে কি হয়? কোন রকম কোনো আইডিয়া যদি জানা থাকে বলতে পারেন, অসুবিধা কিছু নেই। ভুল ভুল হোক। ব্লক ডিল, আচ্ছা, আর কি? ট্রেন সেটিং, না সেটা না। আচ্ছা, আগের দিন ক্লোজ দেখে আজকে ডিসিশন, না এরকম কোনো বিষয় না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সুজিত বাবু একদম ঠিক কথা বলেছেন। যেটা হয় বেসিক্যালি ব্লক ডিল আমরা বলতে পারি, বাট ব্লক ডিলে একটু মানে জিনিসটাকে একটু সহজ ভাষায় জিনিসটাকে দেখার চেষ্টা করি। প্রি মার্কেট সেশনে যে ইনস্টিটিউশনাল যারা দেখতে পাচ্ছি আমরা, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা রয়েছে, তাদের মধ্যে কি হয়, আস্ক এন্ড বিড চলে আর কি। আস্ক এন্ড বিড। আইপিএল দেখেছেন কখন? আইপিএল এর অকশন দেখেছেন? বা কোনোদিন কোনো বিষয়ে অকশন দেখেছেন? ব্যাংক ট্যাঙ্কে অনেক সময় অকশন হয়, ঠিক আছে। জিনিসটা এরকমই, ঠিক আছে। কি হয়, আজকে বিভিন্ন রকমের স্টক রয়েছে মার্কেটে। ধরুন এনএসসির আন্ডারে 2300-এরও বেশি, নিয়ার অ্যাবাউট বিএসসির আন্ডারে 6,500-এর বেশি স্টক রয়েছে। এগুলোতে প্রি মার্কেট সেশনে ওই এফআইআই ডিআইআই যাদের কথা বললাম, এদের আস্ক অ্যান্ড বিড প্রাইস হয়। মানে কেউ ধরুন একটা প্রাইস বললো, আবার তারা বিড করার চেষ্টা করছে, এরকম ভাবেই চলে আর কি। আস্ক অ্যান্ড বিড মানে ফাইটিং চলছে, মোদ্দা কথা বাই সেলের ফাইটিং চলছে, ঠিক আছে। আপনারা দেখবেন কখনো কখনো গ্যাপ আপ হয়, আবার গ্যাপ ডাউন হয়। শুনেছেন হয়তো কম বেশি, যদি নাও শুনে থাকেন আমি জিনিসটা বলছি। গ্যাপ আপ হয়, ধরুন কালকে একটা স্টকের ক্লোজিং হয়েছে 1,001 টাকা, কালকে হয়েছে, ঠিক আছে। এবার আজকে প্রাইসটা গ্যাপ আপ হলো, দেখা যাচ্ছে 1,003 টাকা বা 1,004 টাকা মতো ওপেন, প্রাইসটা ওপেন হলো
ঠিক আছে, কিন্তু কালকে 1001 টাকা কিন্তু ক্লোজ হয়েছে সে, তাহলে এখানে তো ডেফিনেটলি 1001 টাকা দিয়ে শুরু হওয়ার কথা ছিল, এই যে 2 টাকা বা 3 টাকা উপরে চলে গেল। কখনো কখনো দেখছেন যে 900 টাকায় আপনার ক্লোজিং হয়েছে আগের দিন, পরের দিন দেখা যাচ্ছে 899 হলো, কি নিয়ার অ্যাবাউট ধরুন 890 হয়ে গেল। ঠিক আছে, এরকম কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায়। তাহলে এগুলো কি হয়, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন, এগুলো কারা করে, এই যে প্রি মার্কেট সেশনে যে ব্লক ডিল যেটা বললেন সুজিত বাবু, যখন ইনস্টিটিউশনালরা কি করে প্রচুর লাখ লাখ শেয়ার কেনা বেচা করে, লাখ লাখ শেয়ার। ঠিক আছে, যেটা আমরা তো রিটেল ট্রেডার, আমাদের কাছে থোড়ি না অত টাকা আছে, বাট আমরা কিন্তু সেখানে ট্রেড চাইলে না, রিটেল ট্রেডার সুজিত বাবু, রিটেল ট্রেডার অ্যালাউ করে না। না, আপনি রিটেল ট্রেডার হিসেবে আপনি এখানে ট্রেড করতে চাইলে করতে পারেন, এখানে ট্রেড পসিবল। কিন্তু ঘটনা হচ্ছে সব ব্রোকার প্ল্যাটফর্ম আপনাকে ট্রেড করতে দেবে না, ব্রোকার প্ল্যাটফর্মকে আপনাকে পারমিশন দিতে হবে। ঠিক আছে, তো ব্রোকার প্ল্যাটফর্ম যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে আপনি কিন্তু সেখানে করতে পারবেন, বাট সেখানে না ঢোকাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, পারমিশন রিকোয়ার্ড ফ্রম ব্রোকার প্ল্যাটফর্ম। বেশ কিছু ব্রোকার প্ল্যাটফর্ম কিন্তু মানে ম্যাক্সিমাম আমরা যেটা দেখি ব্রোকার কিন্তু অ্যালাউ করে না, যারা ধরুন বিভিন্ন রকম সাব ব্রোকার্স রয়েছে তারা হয়তো অ্যালাউ করে। ঠিক আছে, যারা এখনো ম্যানুয়ালি কাজ করছে, এখন তো ম্যাক্সিমাম অনলাইন হয়ে গেছে রাইট, বাট অনেক লোক আছে আজকে, আপনারা যদি দেখেন যে প্রচুর গুজরাটি মারাঠি লোক রয়েছেন, বা বড় বাজারেও আমাদের এরকম, মানে কলকাতা বড় বাজারে বলছি যারা রয়েছে, তারা কি করে, তাদের একদম মানে ব্রোকার ধরা রয়েছে, তারা বললে এই শেয়ারটা এত টাকা কেন, ও এত টাকা কেন। ঠিক আছে, তাহলে তারা যে এরকম লেভেলে কাজ করছে সেরকম কিছু ব্রোকার প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু চাইলে করতে পারে, তারা করেও, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যালাউ করে না, সেই জন্য আমরা মানে মানে ট্রেডিংটা ওখানে করতে পারি না actually। ঠিক আছে, বাট রিটেল ট্রেডার কিন্তু মানে এখানে পসিবল, ট্রেড করাটা পসিবল, কিন্তু সেখানে দেখুন একটা রিস্ক থেকে যায়, কারণ মার্কেট গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন হয় রাইট। যারা জিতছে দেখা যাচ্ছে এফআইআই যদি আজকে মনে করে যে না আমি প্রাইস উপরে নিয়ে যাব আমরা কিনবো, এফআইআই বাই করলো, হয়তো ডিআইআই কম বাই করলো, তাহলে সেক্ষেত্রে প্রাইস উপরে চলে যাবে। যদি দেখা যাচ্ছে ডিআইআই বাই করলো বাট, বিশ্বরূপ বাবু এটা আবার কি করছেন, রিমোট কন্ট্রোল কিসের আবার চাইছেন, তাহলে ডিআইআই দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে, ডিআইআই কখনো হয়তো সেল করছে বা এফআইআই বাই করছে, বা এফআইআই সেল করছে ডিআইআই বাই করছে, তো সেই সময় এরকম মার্কেটে গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেখানে তো কোনো অ্যানালিসিস কাজ করছে না রাইট, কোনো অ্যানালিসিস কাজ করছে না, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে ট্রেড না করাটাই বুদ্ধিমানের কাজ, না ঢোকাটাই। আমরা প্রপার অ্যানালিসিস করে দেখুন, আমাদের রিটেল ট্রেডার, আমাদের কাছে ভাই পুঁজি কম, আমরা বুঝি কম, পরিষ্কার কথা। ঠিক আছে, আমরা অ্যানালিসিস ছাড়া কোনো রকম ভাবে মার্কেটে কাজ করবো না, তাতে আমার রিস্ক অনেকটা আমার বেড়ে যাবে, ফালতু ফালতু রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা শিখতে এসেছি, শিখে নিয়ে আমরা মার্কেটে কাজ করবো। ঠিক আছে, তো যাই হোক, এটা তো গেল আপনার প্রি মার্কেট সেশন, 9টা থেকে 9টা 8 পর্যন্ত এই বায়ার সেলার মানে ইনস্টিটিউশনালদের একটা হিউজ পরিমাণে যুদ্ধ চলে। ঠিক আছে, তারপরে এই যে 9টা 15 থেকে 3:30, তার মানে কি এখানে কি শুধু আমরাই ট্রেড করি না, সেখানেও কিন্তু এফআইআই এন্ড ডিআই এরা অ্যাক্টিভ থাকে, তখনও কিন্তু তারা অ্যাক্টিভ, তারা তখনও ট্রেড করে। ঠিক আছে, আচ্ছা, আর 3টে 40 থেকে দুপুর 4টে পর্যন্ত এই সময়টা কি হয়, এটা পোস্ট মার্কেট সেশন আমরা বলি, এখানে বিভিন্ন রকমের অর্ডার অ্যাডজাস্টমেন্ট চলে, মানে ধরুন আজকে যারা অনেকেই দেখা যাচ্ছে ইন্ট্রাডে করেছে, তারা হয়তো নিজের যে মানে পজিশনটা ছিল সেটা এক্সিট করতে কোন রকম ভাবে ভুলে গেছে। ওই যে ব্রোকার আমি বলেছিলাম না, ম্যানুয়ালি আপনার কি করে, স্কোয়ার অফ করিয়ে দেয় আপনার পজিশন। ঠিক আছে, এই যে যত প্রবলেম গুলো আছে, বা বিভিন্ন ইন্ডেক্সে অনেক রকম মানে জিনিস আছে, যেই জিনিসগুলো মোটামুটি সেটেলমেন্ট হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেই সেটেলমেন্ট এখন না জানলেই নয়, ওটা না জানলে আপনার অসুবিধা কিছু হবে না, বিভিন্ন রকমের সেটেলমেন্ট চলে, তো সেইখানে দেখা যাচ্ছে একটা অর্ডার অ্যাডজাস্টমেন্ট চলে, যা যা ডিফল্ট হয়েছে সমস্ত কিছু অ্যাডজাস্ট করার পর ওই 4টের পরে দেখবেন আপনি অ্যাকচুয়াল ক্লোজিং পাবেন। দুপুর দেখা যাচ্ছে 3:30-এর সময় আপনার ক্লোজিং আসলো কোনো স্টকে 2990 টাকা 50 পয়সা। এবার 4টের পরে দেখবেন 2900 দেখা যাচ্ছে, ওটাই 2990 টাকা 20 পয়সা দাঁড়ালো, কি সেটা ধরুন 10 পয়সা দাঁড়ালো, কি 90 পয়সা দাঁড়ালো, এরকম দেখায়। ঠিক আছে, 2991 টাকা 20 পয়সা দাঁড়ালো, যে যেরকম আসবে ক্লোজিং অর্ডার অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর। ঠিক আছে,
অর্ডার অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর 4টের পরে আমরা অ্যাকচুয়াল ক্লোজিং প্রাইসটা পাই সেই স্টক। ঠিক আছে, বোঝা গেছে এই জায়গাটা সবার? যে মার্কেট পার্টিসিপেন্টস কারা, কি হয় পোস্ট মার্কেট, প্রি মার্কেট সেশনে, ক্লিয়ার কি জিনিসটা? জিনিসগুলো জেনে রাখা দরকার, তাই জন্য আপনাদের শেয়ার করলাম। এবং এফআইআই ডিআই এর ব্যাপারটাও জানিয়ে রাখা এই কারণে, কারণ এটা মার্কেটে আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমরা যদি বড় প্লেয়ার্স, বিগ প্লেয়ার্স ইনস্টিটিউশনাল, এদের অ্যাক্টিভিটি বুঝে যাই, তাহলে আমরা মার্কেট সবকিছু বুঝে যাব। যেটাকে আমরা বেসিক্যালি অনেক সময় এরকমও বলে থাকি যে স্মার্ট মানি কনসেপ্ট, অনেকেই হয়তো শুনে থাকতে পারে, স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, সবাই একটু রিপ্লাই করুন যে বুঝতে পেরেছেন কিনা। রাজু বাবু বলছেন রিপিট ওয়ান্স। রিপিট আছে, দেখি রাজু বাবু কি বলতে পারেননি আমাকে একটু বলুন, আপনাকে আনমিউটের অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি প্রি মার্কেট সেশন যে জায়গাটা বললেন না, ওই যে আপনার আওয়াজটা ভীষণ আস্তে আসছে। হ্যাঁ, বলছি ওই প্রি মার্কেট সেশনে যেটা বললেন যে এই ইনস্টিটিউশনাল ইনভেস্টরস এর মধ্যে যে ফাইটিং চলছে আকশন দিকে, হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ তো এখানে তো মার্কেটের চেঞ্জ আসছে, মানে আপনার প্রাইসের তো চেঞ্জ আসছে, এবং মার্কেট ওপেন হয়ে যায় 9টা থেকে। হ্যাঁ প্রাইজে প্রাইসের চেঞ্জ যাচ্ছে, তাহলে ওই সময় তো যে ওপেনিং আর ক্লোজিং হয়, তাহলে ওই সময় তো কোনো কিছু এন্ট্রি হয় না। না, আপনি তো এন্ট্রি নিতে পারছেন না, আপনি রিটেল ট্রেডার হিসেবে আপনি এন্ট্রি নিতে পারছেন না, কারণ আপনার বাল্ক মানে ব্লক যে ডিল গুলো হয় বেসিক্যালি ওখানে তো আপনার সেই ফান্ডও নেই, এবং থাকলেও আপনি আপনার ব্রোকার হয়তো পারমিশন দেন। আচ্ছা, আর আর পোস্ট মার্কেট সেশনে ওই জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করে দিন। ওই যে যেটা বললেন যে ওখানে অর্ডার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপারটা যেটা আছে, ওটা বুঝতে পারলাম না। অর্ডার অ্যাডজাস্টমেন্ট, ধরুন আপনি ইন্টারডে করেছেন, আপনার পজিশনটা আপনি ভুল করে আপনি 3:15 সময় বন্ধ করতে ভুলে গেছেন, এবার 3:30 সময় মার্কেট ক্লোজ হচ্ছে। এবার ওই 10 মিনিট থাকে 3:30 পরে, যে যখন ব্রোকার কি করে, ব্রোকার আপনার যত রকমের অর্ডার রয়েছে, যেগুলো রয়েছে আর কি প্রবলেম হয়েছিল আপনার আচ্ছা একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ব্রোকার কি করছে, এই যে অর্ডার যেগুলো থাকছে সেগুলো অ্যাডজাস্ট করতে থাকে, বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট চলে, এক্সিট করছে। তো তো তখন ওই 10 মিনিটের মধ্যে প্রাইস অ্যাডজাস্ট হওয়ার পর ওই 3:40 থেকে 4টে পর্যন্ত ওদের মধ্যে একটা সেটেলমেন্ট চলে বিভিন্ন, সেই সেটেলমেন্টটা আপনি এখন বুঝতে চাইলেও মানে বুঝতে পারবেন না জিনিসটা। তো সেইখানে তখন হ্যাঁ, প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি। অনেক সময় আবার দেখা যায় যে ওই 3:20 বা 3টের সময় যে প্রাইস দাঁড়িয়েছে সেটাই কিন্তু আবার 4টে পর্যন্ত একই থেকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টের সময় যেটা কোন একটা স্টকের হয়তো ক্লোজিং যে প্রাইসটা এলো, সেটাই আবার 4টের মধ্যে একই থেকে যায়, মানে সেই দিনের জন্য ওটা একই থেকে যায়। ঠিক আছে, তখন হ্যাঁ সেই সেটা ব্যাপারটা মানে সে- আগেই ক্লোজিংটা হয়ে যায়। না না, আগে ক্লোজিং কখনোই হয় না। 3:30 সময় মার্কেট আপনার ক্লোজিং, 9:15 থেকে 3:30, 3:40 থেকে এবার আপনার পোস্ট মার্কেট সেশন চলে, অর্ডার অ্যাডজাস্টমেন্ট চলে 4টের পর। আমরা 4:01 গিয়ে একটা পারফেক্ট ক্লোজিং প্রাইস। আচ্ছা, মানে ঠিক ওই আছে, পর্যন্ত চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, পোস্ট মার্কেট সেশন সৌমেন বাবু আপনারও হয়তো ক্লিয়ার হয়ে গেছে। গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউনটা কিছুই না, যখন ফাইটিং করছে, যদি এফআইআই ওখানে বাই করছে দেখা যাচ্ছে যে বেশি স্ট্রং আছে, আজকে বায়ার স্ট্রং থাকলে তারা কি করছে, প্রাইসটাকে উপরের দিকে ঠেলছে। আর যদি দেখা যাচ্ছে আজকে সেলিং প্রেসার রয়েছে, সেলাররা চাইছে প্রাইসটা নিচে, তাহলে কি করবে, তাহলে আপনার গ্যাপ ডাউন। মার্কেট যদি নিচে ওপেন হয় তাহলে গ্যাপ ডাউন, মার্কেট যখন উপরে ওপেন হয়, ধরুন আপনার লাস্ট ডে ক্লোজিং ছিল 900 টাকা, গ্যাপ আপ হচ্ছে 902 টাকায় খুললো দেখা যাচ্ছে। আগের দিন আপনার 902 টাকায় ধরুন ক্লোজিং প্রাইস ছিল, ঠিক আছে, গ্যাপ ডাউন প্রাইস ওপেন হচ্ছে কত, 901 টাকা। এরকম ভাবে গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন হয় বায়ার সেলার যুদ্ধের পর।
প্রি মার্কেট সেশন হওয়ার। ঠিক আছে, রাকেশ বাবু বলছেন স্যার অনেক টাফ আছে নাকি? টাফের তো কিছু নেই, এখানে তো আপনাকে পড়াশোনা করতে হবে। এখানে আপনার আলাদা করে কোনো পড়াশোনা করার জায়গা নেই, জিনিসটা বোঝার জন্য আমি, ঠিক আছে, যেগুলো বোঝাবো, যেগুলো কাজে লাগবে সেই জিনিসগুলো তো ডেফিনেটলি পড়াবো, তখন তো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, স্টক মার্কেটে তো একটা ক্যাপিটাল মার্কেট এবং একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি কি করছেন, আপনি তো এখানে একটা নিজস্ব ক্যাপিটাল এখানে ইনভেস্ট করছেন, তাই না? একটা জিনিস কিন্তু আপনাদেরকে খুব ক্লিয়ার করে বুঝতে হবে, আমি খুব ক্লিয়ার করে বলছি প্রত্যেককে, যে আপনি একটা ক্যাপিটাল মার্কেটে কাজ করতে এসেছেন। এটা কিন্তু স্টক মার্কেটে আপনার গ্যাম্বলিং ভাবলে হবে না। এখানে আপনি কি করতে এসেছেন, আপনি নিজস্ব টাকা ইনভেস্ট করছেন, রাইট? ইনভেস্ট করে সেখান থেকে একটা হয়তো প্রফিট আপনি জেনারেট করছেন। তাহলে এটা কিন্তু একটা ব্যবসা, বিজনেস। স্টক মার্কেট কিন্তু একটা বিজনেস। আপনি যখন সকালবেলা যদি আপনার কোনো ব্যবসা থাকে, যদি কোনো দেখা যাচ্ছে আপনার কোনো শপ রয়েছে, ঠিক আছে, কোনো দোকান টোকান রয়েছে, সকালবেলা আপনি হয়তো 10টার সময় দোকান খুলছেন, রাইট? আবার দুপুর হয়তো বন্ধ করছেন 2টোর সময়, আবার হয়তো বিকেলে খুলছেন, আবার সে রাতে বন্ধ করছেন, ঠিক আছে, তারও তো একটা টাইমিং আছে। তো স্টক মার্কেটেও আপনি কি করছেন, সকাল 9টা 15 সময় আপনাকে দোকানটা খুলতে হবে, দুপুর 3:30 পর্যন্ত সময়। এইবার এই সময়ের মধ্যে আপনি যখন আপনার ব্যবসা করার দরকার, যখন রোজগার করার দরকার, তখন আপনি করবেন। আপনার দোকান যখন খুলছেন, কাস্টমার যদি আপনার কাছে পায়ে হেঁটে না আসে, আপনি কি করবেন? আপনি কি রাস্তায় দাঁড়িয়ে বলবেন যে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, ফ্রিতে মাল নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি? এরকম তো ব্যাপার নয়। ঠিক আছে, কাস্টমার আসবে, তার জন্য রেগুলার বেসিসে আপনাকে দোকানটা ওপেন করতে হবে, আপনার কাজ আপনাকে করে যেতে হবে। আপনি তো ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছেন, মাল বেচলে তারপরে তো আপনি টাকা এখান থেকে রোজগার করতে পারবেন। স্টক মার্কেটেও আপনি যখন ইনভেস্ট করছেন, নিজের ক্যাপিটাল ইনভেস্ট করার পর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, যে জিনিসগুলো আমরা শিখছি সেই সেট আপে কাজ করবো। যেদিন সেট আপ আসবে সেদিনকেই কাজ করবো, যেদিনকে সেট আপ আসছে না সেদিনকে করবো না ট্রেড। কোনো মাথা ব্যথা তো নেই আমার, রোজ রোজ ট্রেডিং করতে হবে, কোনো মাথা ব্যথা নেই। আপনাকে রেগুলার বেসিস ট্রেড করতে হবে। মার্কেট কি বলে দিয়েছে আপনাকে? না, আমি বলছি। মার্কেট যখন অপরচুনিটি দেবে, যখন আপনি সেট আপ পাবেন, তখনই ট্রেড করবেন। যদি আমি ভাবি যে না রোজ করব, রোজ করব, সেটা হ্যাঁ, যদি আপনি অ্যানালিসিস করে দেখতে পাচ্ছেন, বেশ কিছু স্টক অ্যানালিসিস করছেন সারাদিন, যারা এটাকে প্রফেশন, অনেকেই আছেন যে এটাকে ক্যারিয়ার হিসেবে দেয় স্টক মার্কেট, অনেকেই আছেন যারা স্টক মার্কেট থেকে রোজগার করছেন, আর কোনো সাইড ইনকাম করছেন, ঠিক আছে। যারা প্রাইমারি এটাকে সোর্স অফ ইনকাম করতে চাইছেন, তাদের জন্য বিভিন্ন অ্যাডভান্স জায়গা রয়েছে, সেগুলো আমি ডেফিনেটলি ক্লাসে আলোচনা করব। বাট এই যে বিষয়টা, এখন আমি সেটা আলোচনা করছি না, কারণ এটা এখন না জানাটাই মোটামুটি আহ, ভালো হবে আপনাদের জন্য। আস্তে আস্তে আমরা এগুলো জিনিসগুলো শিখি, পুরো জিনিসটা ক্লিয়ার হতে থাকে, ঠিক আছে। ওকে, চলুন তাহলে। সিম্পল ভাবে বলুন, সেটা বলবো পরিমল বাবু, আস্তে আস্তে বলুন, একদিনে সব হয়। পেশেন্স, স্টক মার্কেট পেশেন্স। আচ্ছা চলুন তাহলে, আজকে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, ইনভার্টেড হ্যামার এটা কি? আমাদের কাছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ রিভার্সাল। আচ্ছা, কিরকম দেখতে হয় ক্যান্ডেলটা দেখে নি। ইনভার্টেড হ্যামার, হ্যামার হ্যাঙ্গিং ম্যান করেছিলাম, তাদেরকে একটু উল্টো করে দাঁড় করে দিলাম, মানে হাতুড়িটাকে উল্টে দিলাম, যেরকম হয় সেরকমই লাগছে, ঠিক আছে, সেরকমই দেখতে। আচ্ছা, ক্রাইটেরিয়া সবাই বলবেন আমাকে, হ্যাঁ। প্রিভিয়াস ট্রেন্ড এখানে কি হবে? বুলিশ রিভার্সাল প্রিভিয়াস ট্রেন্ড কি হবে? না, কালার আমি বলবো না মৌমিতা ম্যাডাম, কালার আমি বলবো না, কালার আমি বলবো না, ভাবুন আপনারা। প্রিভিয়াস ট্রেন্ড এখানে কি হবে? বুলিশ রিভার্সাল। সঞ্জয় বাবু রং আনসার, শশী বাবু রং আনসার, প্রদ্যুৎ বাবু রং আনসার, সন্দীপ বাবু রং আনসার, পরিমল বাবু রং আনসার।
প্রচুর রং আনসার পেয়েছি, তাদের নাম বলে দিয়েছি, বাকি সবাই একদম কারেক্ট আনসার দিচ্ছেন। আমরা এখানে কি দেখছি, বুলিশ রিভার্সাল, রাইট? তাহলে বুলিশ কথার অর্থ কি, আমরা প্রিভিয়াস যখন কোনো ডাউন ট্রেন্ড পাই সেখানে যদি কোনো সিগন্যাল ক্যান্ডেল পাই তাহলেই সেটা আমার কাছে বুলিশ রিভার্সাল হবে। তাহলে আমরা এখানে ডাউন বলবো, রাইট? ডাউন ট্রেন্ড। ওকে, আচ্ছা এখানে আপার শ্যাডো, আপার শ্যাডো কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 2 টাইমস অফ দা বডি। লোয়ার শ্যাডো nil or very small. Next candle should be a green candle and should show continue buying. Okay, তাহলে এটা আমার কাছে, এই যে লম্বা লাঠিটা আমি দেখতে পাচ্ছি উপরের দিকে, এটা আমার কাছে কিন্তু আপার শ্যাডো। সবার মনে আছে তো, আপার শ্যাডো বা আপার উইকও আমরা বলে থাকি। ওকে, আচ্ছা এটা ক্যান্ডেলের কি বডি, আর এটা আমার কাছে কিন্তু লোয়ার শ্যাডো। ওকে, তাহলে কি বলছে, প্রিভিয়াস ট্রেন্ড ডাউন, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড আসার পরেই তারপরেই যদি আমরা দেখছি একটা ইনভার্টেড হ্যামার হয়, তাহলে কি হচ্ছে, প্রাইস উপরের ডাইরেকশনে যাচ্ছে, অর্থাৎ এটা কি, এটা কখন বুলিশ হচ্ছে, তাহলে এটা তো একটা রিভার্সাল জোন। রিভার্সাল জোনে যখন আমরা কি করছি, এটা বুলিশ রিভার্সাল। যখন ইনভার্টেড হ্যামার পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি মার্কেট একটা আপসাইড ডাইরেকশনে গেলেও যেতে পারে, তাই জন্য এটা বুলিশ রিভার্সাল। যারা আপ ট্রেন্ড বলছিলেন আর কি প্রিভিয়াস ট্রেন্ড, জিনিসটা আশা করি এবার ক্লিয়ার হয়েছে। যখন বেয়ারিশ রিভার্সাল, আগেরবারও ক্লাসে আমি অনেকবার বলেছি, যারা ভুল বলছেন অ্যাকচুয়ালি ক্লাস দেখেননি, সেই জন্যই ভুল হচ্ছে। কি হচ্ছে, এখানে যদি আমি কোনো তখন হ্যাঙ্গিং ম্যান পাচ্ছিলাম, তাহলে দেখছিলাম মার্কেট নিচে যাচ্ছে, তাহলে প্রিভিয়াস ট্রেন্ড তখন কি ছিল, আপ ছিল, আর এখানে ডাউন। এই জিনিসটাকে মাথায় রাখলেই ক্লিয়ার। নেক্সট ক্যান্ডেল শুড বি আ গ্রিন ক্যান্ডেল এন্ড শুড শো কন্টিনিউ বাইং, অর্থাৎ ইনভার্টেড হ্যামারের পর যে ক্যান্ডেলটা থাকবে সেটা যেন গ্রিন হয়, যেটা আমরা হ্যামারে করেছি সেম জিনিসই থাকছে, জাস্ট ক্যান্ডেলটা উল্টে গিয়ে যেরকম হচ্ছে সেটাই। ঠিক আছে, এখানটা লেখা হয়ে গেছে, আমি তাহলে একটু ড্র করে দেখাই, জিনিসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তাহলে। চলুন তাহলে ড্র করা যাক। প্রিভিয়াস ট্রেন্ড আমাদের কাছে ডাউন, ওকে ড্র করা হয়ে গেছে মোটামুটি। আপ মিন্স মানে বুঝলাম না, আপ মিন্স মানে আমিও বুঝলাম না, পরিমাণ ও কি জানতে চাইছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি মোটামুটি একটু উইক গুলো ড্র করে নিচ্ছি। আপ মিন্স কি, আপ মানে কোন আপ মিন, আপ মিন হচ্ছে আপ ট্রেন্ডের কথা বলছি, কোন জায়গাটা বলছি, এই জায়গাটা বলছেন। নেক্সট ক্যান্ডেল শুড বি গ্রিন ক্যান্ডেল শুড শো কন্টিনিউ বাইং, এটা এই আপ মানে এই যে এই আপ, আপ মানে আপ ট্রেন্ডের কথা বলছি, এটা ডাউন এটা আপ, এটাই বলছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা কি পেলাম, ডাউন ট্রেন্ড, রাইট? ডাউন ট্রেন্ড পেলাম, প্রাইমারি ট্রেন্ড।
5 নম্বর ক্যান্ডেলটা আমার কি ক্যান্ডেল? সবাই একটু চ্যাটে আমাকে জানান, 5 নম্বর ক্যান্ডেলটা আমার কি ক্যান্ডেল? রাইট, একদম কারেক্ট আনসার। না, ইনভার্টেড হ্যামার নয় সুজিত বাবু, আমরা সিগন্যাল ক্যান্ডেল বলেছিলাম, হ্যামার নয়, হ্যামার নয়, ইনভার্টেড হ্যামার, এটা সিগন্যাল ক্যান্ডেল, সিগন্যাল ক্যান্ডেল 5 নম্বর, ঠিক আছে? এটা কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ওকে, আচ্ছা, সিগন্যাল ক্যান্ডেল পেলাম, তারপরে আমরা কি করতাম? সিগন্যাল ক্যান্ডেলের কি মার্ক করতাম দেখি, সবার মনে আছে কিনা? সিগন্যাল ক্যান্ডেল থেকে কি মার্ক করতাম আমরা? সিগন্যাল ক্যান্ডেলের পর আমরা কি করতাম? একদম সুজিত বাবু, আচ্ছা, অপু বাবু, ওকে, কনফার্মেশন তো ডেফিনেটলি নিতাম, তাহলে আগে কি করতাম? হাই পয়েন্ট এন্ড লো পয়েন্ট মার্ক করতাম, রাইট? হাই মার্ক করতাম, এক্স্যাক্টলি। তাহলে আমরা হাইটাকে আগে মার্ক করব, সিগন্যাল ক্যান্ডেলের এই যে হাই, ঠিক আছে? আচ্ছা, আর লোটাকেও মার্ক করে দিই। আচ্ছা, তাহলে এরপর আমরা কনফার্মেশন দেখবো। তাহলে কনফার্মেশন এখানে কোনটা? কনফার্মেশন ক্যান্ডেল কোনটা? দেখি কতজন ঠিকঠাক আনসার দিচ্ছেন। রাইট, একদম কারেক্ট, একদম কারেক্ট। এই তো একটা রং আনসার পেয়েছি। কোথায় কোথায় দেখি কে কে রং আনসার দিয়েছে। আচ্ছা, শ্যামল বাবু রং আনসার আপনার, সঞ্জয় বাবু রং আনসার, ঠিক আছে। রাজকমল বাবু আপনি রং আনসার দিয়েছেন, আমি কনফার্মেশন ক্যান্ডেল বলেছি, তাহলে এখানে আমার কি হবে? সিগন্যাল ক্যান্ডেলের হাই, যেটা আমাকে ক্লোজিং দিচ্ছে, 6 নম্বর ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, উইকটা টাচ করেছে, উইক টাচ করেছে, তাহলে আমি বডির ক্লোজিং খুঁজি, অলওয়েজ বডি ওপেন এখানে, ক্লোজিং এখানে, তাহলে 7 নম্বর ক্যান্ডেল আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল, রাইট? 7 নম্বরের উপরে যখন আমরা দেখবো নেক্সট কোনো ক্যান্ডেল, আমার কাছে দেখতে পাচ্ছি ক্লোজিং দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্যান্ডেলে আমার কিন্তু এন্ট্রি। যখন কনফার্মেশন ক্যান্ডেলের হাই ক্রস করে কোনো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে, সেটা আমার কাছে এন্ট্রি, রাইট? আর টার্গেট আমরা যেটা বলেছিলাম, প্রিভিয়াস যেটা ট্রেন্ড রয়েছে, ডাউন ট্রেন্ড যদি থাকে, তাহলে ডাউন ট্রেন্ডের যে বড় বড় রেড কালারের ক্যান্ডেলস, তার যে ওপেনিং, সেটা আমার কাছে কি হবে? টার্গেট 1, টার্গেট 2, ঠিক আছে। স্টপ লস কোথায়? লজিক্যাল, সিগন্যাল ক্যান্ডেলের লোটা হচ্ছে আমার কাছে স্টপ লস। ওকে, আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, এখানে কি আদৌ এন্ট্রি হবে? এন্ট্রি কি আমরা নেব? ইয়েস অর নো? কারণ এখানে ইনভার্টেড হ্যামার যে ক্যান্ডেলটা হয়েছে, এটা তো রেড কালারের ক্যান্ডেল হচ্ছে, মার্কেট তো বুলিশ, উপরে যাচ্ছে, এন্ট্রি কি এখানে হবে? ইয়েস অর নো? দেখি কতজন ঠিকঠাক আনসার দিতে পারছেন। আচ্ছা, কালার, ওকে, ইয়েস, সেন্স কালার, ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে ডেফিনেটলি সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। একদম তাই, তাহলে সিগন্যাল ক্যান্ডেলস্টিক আমাদের, সরি সিগন্যাল না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কালার কিন্তু ম্যাটার করছে না, সেটা গ্রিন হোক রেড হোক, যে কোনো কালারের হলেই আমরা ডেফিনেটলি সেখানে আফটার কনফার্মেশন ডেফিনেটলি সেখানে এন্ট্রি নেব, যখন কনফার্মেশনের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে চলুন এবার একটু চার্টে খুঁজে নেওয়া যাক ইনভার্টেড হ্যামার। সবার ক্লিয়ার? না, টার্গেট কম, এসএল বেশি নয়, একেবারেই নয়, আমি সেটা বুঝিয়ে দেবো, আস্তে আস্তে ক্লাস হোক সুজিত বাবু, আমি দেখিয়ে দেবো।
ঠিক আছে, কিভাবে পুরো জিনিসটাকে কাজ করবো আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এখনো তো আমরা জাস্ট 3 নম্বর ক্লাস করছি, 4 নম্বর ক্লাসে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, আমি সেইভাবেই বোঝাবো। আচ্ছা চলুন, এটা একটা র্যান্ডম বেসিস আমার চার্ট ওপেন করা। আচ্ছা চলুন দেখি যে কোনো একটা অন্য কোনো চার্ট, যে কোনো একজন কেউ একটা চার্টের কথা বলুন তো, যে কোনো একটা স্টকের নাম বলুন র্যান্ডম বেসিস আপনাদের, যে কোনো একজন বললেই হবে। এইচডিএফসি পেয়েছি, আচ্ছা সবার ফার্স্টে পেয়েছি এইচডিএফসি। আচ্ছা এইচডিএফসি ব্যাংকটা দেখছি, ওকে, আর পাঠাতে হবে না, থ্যাংক ইউ সো মাচ। একটা পেয়েছি, আজকে দেখে নিচ্ছি, বাকি যদি না পাই এখানে তখন দেখব। আচ্ছা দেখা যাক এখানে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এই সরি ইনভার্টেড হ্যামার পাচ্ছি কিনা দেখা যাক। আহ, আচ্ছা এটা এইচডিএফসি 30 মিনিট টাইম ফ্রেমে চার্ট দেখছি, 30 মিনিটে তো একটা ছোটখাটো পাওয়া গেছে, কিন্তু সেটা তো গ্যাপ ওটা নেক্সট এর জন্য দেখিয়ে লাভ হবে না খুব একটা। ভালো দেখে একটা চাইছি যেখানে দেখাতে পারি। সব থেকে কঠিন কাজ, হ্যাঁ চার্টে খুঁজে পাওয়াটাই কঠিন কাজ, একদমই তাই। দরকার সময় পাওয়া যায় না, অন্য সময় পাওয়া যায়। চলুন একটু ছোট টাইম ফ্রেমই দেখতে হবে, বড় টাইম ফ্রেমে তো খুঁজে পাচ্ছি না, চোখে আসছে না। এইখানটা তাও একটা দেখতে পারি আমরা, চোখের মধ্যে আসলো। দেখুন প্রিভিয়াসলি এখান থেকে একটা ডাউন ট্রেন্ড এসছে, এখানে আমরা একটা ইনভার্টেড হ্যামার দেখতে পারি, রাইট? এই ক্যান্ডেলটা আমি মার্ক করে দিচ্ছি, দাঁড়ান প্রথমে আগে এন্ট্রি এক্সিটটাকে বুঝি। এটা আমার সিগন্যাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা বলছি, রাইট? এটা হাই আর লো মার্ক করলাম, তাহলে এটা সিগন্যাল ক্যান্ডেলের হাই, এটা ব্রেক করছে অর্থাৎ এটা কনফার্মেশন, কনফার্মেশনের উপরে এই ক্যান্ডেলটা এন্ট্রি হিসাব, হিসাব মতো এন্ট্রি এই ক্যান্ডেলে হচ্ছে, রাইট? দেখা যাক টার্গেট আমরা এটাকে অ্যাচিভ করতে পারি কিনা। এখান থেকে যদি আমি টার্গেট দেখি এই ক্যান্ডেলে এন্ট্রি হচ্ছে, রাইট? এই ক্যান্ডেলে যদি আমার এন্ট্রি হয় নিয়ার অ্যাবাউট, আমি এখান থেকেও যদি ধরি, আমার এখান থেকে যদি সুইং করি কেউ এখান থেকে নিয়ার অ্যাবাউট 3% মতো টার্গেট আমরা অ্যাচিভ করতে পারছি, রাইট? আচ্ছা তারপরে কি প্রাইস গেছে দেখি, না মোটামুটি যতটা এসছে ততটাই দেখছি, কত পার্সেন্ট এখান থেকে রিটার্ন আসছে। কেউ যদি সুইং করতো মোটামুটি দেখা যাচ্ছে 15 দিনের মধ্যে 4% মতো রিটার্ন আছে, ঠিক আছে, মানে 65 রুপিস। এটা 30 মিনিট টাইম ফ্রেমে দেখছি, কেউ যদি সুইং ট্রেডিং করছে 14 ডেজ এর জন্য এইচডিএফসি যদি কেউ বাই করতো, তাহলে দেখা যাচ্ছে এটা 4% মতো উইদিন 2 উইকস এর মধ্যে একটা রিটার্ন চলে আসে। 9th মে 2022-এ সুজিবাবু কি এইচডিএফসি ব্যাংকের কথা বলছেন? 9th মে 2022 কত মিনিট টাইম ফ্রেম সেটা একটু বলতে হবে। আচ্ছা নেক্সট ক্যান্ডেল গ্রিনই তো আছে, নেক্সট ক্যান্ডেল কে বললেন এটা? এই ক্যান্ডেলটা বলছি আমি, ইনভার্টেড হ্যামার এই যে। আচ্ছা উইকলি চ্যাটে, না উইকলি চ্যাট এটা এখন ছেড়ে দিন সুজিত বাবু, উইকলি চার্টে দেখালে একটু প্রবলেম হবে। এই ক্যান্ডেলটা বলছি, এই যে সোজাসুজি এইটা, ঠিক আছে। এটা আপনার হচ্ছে এসএলটা, স্টপ লসটা এখানে যাবে, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এইটা এন্ট্রি ক্যান্ডেল আপনার এইটা, হাইটাকে ব্রেক করছে এইটা, ঠিক আছে। মোটামুটি টার্গেট দিয়ে তারপরে আপনার অনেক প্রাইস পরে নিচে এসছে, রাইট? দেখি আর পাওয়া যায় কিনা খুঁজে, একটু ছোট টাইম ফ্রেমও দেখবো, দেখে নিচ্ছি আগে বড় টাইম ফ্রেমে দেখা যাচ্ছে কিনা।
বড় টাইম ফ্রেম তো সবসময় ওই জন্য পাওয়া যাচ্ছে। এন্ট্রি ক্যান্ডেল টাচ করেনি, এসবিআই 30 মিনিট টাইম ফ্রেমে বলছেন। আচ্ছা, এসবিআই 30 মিনিট টাইম ফ্রেম, চলুন এসবিআই দেখি। কত তারিখ বলুন তো একটু, এসবিআই এর 30 মিনিট টাইম? 13/9, 13/9, 30 মিনিট টাইম ফ্রেম, 13/9। হ্যাঁ, এইখানটায় হয়েছে, রাইট, এক্স্যাক্টলি। একদম পারফেক্ট একটা ডাউন ট্রেন্ড পেয়েছি আমরা। ডাউন ট্রেন্ডের পরে এখানে আমরা পেয়েছি কি, ইনভার্টেড হ্যাম, রাইট, এই ক্যান্ডেলটা। ঠিক আছে, তাহলে আমি এখানে ড্র করি একটুখানি। এটা আমার কনফার্মেশনের জন্য হাই, এটা কনফার্মেশন, আমি পরে লিখে দিচ্ছি, এটা এসএল কনফার্মেশন, হাই এর উপরে এন্ট্রি। এসবিআই তো রকেট হয়েছে, রকেট হয়ে এই দুদিন যাতে পড়েওছে আবার। ঠিক আছে, এবার টার্গেটটা আমাকে দেখতে হবে পিছনের দিকে। যাই হোক, এনিওয়েজ, মোটামুটি এখান থেকে আমরা ভালো রকম আপসাইডে মুভমেন্টাম কিন্তু পেয়েছি। মানে রিসেন্ট, এটা 13 তারিখে। মানে এখান থেকে যদি আমি দেখি কত পার্সেন্ট এখন অব্দি রিটার্ন এসছে, এটা এন্ট্রি দেখলাম, নিয়ার অ্যাবাউট ওই 3.30, 19 টাকা মতো একটা চলে এসছে প্রফিট। এসে এখনো এসএল হিট হয়নি আমাদের, লজিক্যালি এখন এসএল হিট হয়নি। ঠিক আছে, দেখা যাক কি হয়। Can we see a chart of more than 1 day for swing trading? এটা 13 মিনিটে দেখছি, আপনি 13 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার টাইম ফ্রেম দেখতে পান, কোনো অসুবিধা নেই। সুইং এর জন্যই বলছি, লং টার্ম ভিউ রাখলে তখন আরো বড় টাইম ফ্রেম দেখতে হবে, আমি বলে দেবো টাইম ফ্রেম। বাট ইনিশিয়াল লেভেলে 30 মিনিট, 1 আওয়ার দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। চলো একটু 5 মিনিট চার্টে যাওয়া যাক, যদি ইন্টারডে করতে চাই, ইন্টারডে তে আসছে কিনা। স্যার এন্ট্রিটা বুঝলাম, বাট এক্সিটটা আপনাকে প্রিভিয়াস অনেক পুরোনো ডেটা দেখতে হচ্ছিল। এইখানে দেখুন, প্রিভিয়াস যে রেড কালারের ক্যান্ডেল গুলো হয়েছে, তাহলে আপনাকে অনেক পিছনে গিয়ে দেখতে হচ্ছে। গেছে কি এতটা দেখতে হবে, অনেক টার্গেট দেখা যায়, বড় বড় রেড কালারের ক্যান্ডেল গুলো আমি দেখছি 30 মিনিটে। দেখুন, বোঝা গেল এবার সুজিত বাবু? আমি কি করলাম, আমার কাছে রিসেন্ট কোনো কিছু ছিল না, তাই জন্য আমি দেখলাম একটু পিছনের ডেটা গিয়ে দেখলাম। এই যে এটা কত তারিখে দেখলাম, এই যে 2nd অগস্ট, এটা ছিল, হ্যাঁ 2nd অগস্টই ছিল 2023। এটা ছিল 4th অগস্টের, এটা ছিল 7th অগস্ট। এগুলো দেখছিলাম আমি, যেহেতু 30 মিনিট টাইম ফ্রেম দেখছি। ওকে, রিসেন্ট কাছাকাছি কিছু ছিল না বলে আমি প্রিভিয়াস যে বড় যে ট্রেন্ড গুলো ছিল সেগুলোর আমরা দেখছিলাম। নেক্সট ক্লাসে পুরো জিনিসটা আরো ক্লিয়ার। স্যার প্লিজ, আমি ট্রেডিং করি না, এইসব বলে মানে আমি ঠিক বুঝলামই না। যখন টার্গেট ব্রেক করে প্রাইস উপরে যাচ্ছে, ম্যাক্সিমাম প্রাইস সেল করাটা কি করে বুঝবো? ম্যাক্স ম্যাক্স প্রাইসে সেল করাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে রাজীববাবু, ওটা নেক্সট ক্লাসে বুঝে যাবে।